ডিস্ট্রিক্ট, আমার বাপের বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে, আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুরের আদি বাড়িও নদিয়া ডিস্ট্রিক্টে, তো পুরো আমরা নদিয়ারই লোক। তার আগে দেখাই যে আমরা নদিয়া ডিস্ট্রিক্টের কোন পথ দিয়ে আর কোথায় যাচ্ছি সমস্ত কিছু বলবো। দেখুন রাস্তাটা দেখুন, খুব সুন্দর একটা রাস্তা। আর এটা কিন্তু 34 নম্বর জাতীয় সড়ক নয়, এটা হচ্ছে শান্তিপুর থেকে নবদ্বীপ যাব সেই একটা ভায়া রুট আছে, গ্রামের ভেতর দিয়ে একটা রুট আছে, সেই রুট ধরে আমরা যাচ্ছি এখন। এইটাকে বলে ভালকো এরিয়া। তো আর দেখাবো আমাদের সাথে কে কে আছে। আমার সাথে আছে আমার শ্বশুরমশাই আছে, এবারে আমার হাজবেন্ড আছে। শ্বশুরমশাইকেই এবার ঘোরাবার জন্যই বিশেষ করে গতকাল বেরিয়েছিলাম বেলা 11টায়, সেখান থেকে 3টে জায়গায় আমরা অ্যাটেন্ড করেছি। আর একটা বাড়িতে গতকাল রাত্রে, সেটা হচ্ছে আমরা ছিলাম আমার মাসি শাশুড়ির বাড়ি। দাদা আছেন আর কি, শাশুড়ি মায়ের ছেলে, উনিও সঙ্গে রয়েছেন। পিছনে রয়েছে আমার শ্বশুরমশাই। যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে মায়াপুর। মায়াপুরটা আপনাদেরকে ট্যুর করে দেখাবো, এবারে ভালোভাবে ট্যুর করার চেষ্টা করব। আর যেহেতু শ্বশুরমশাইকে নিয়ে এসছি, এখান থেকে যাব মেজদির বাড়ি। মেজদির বাড়ি হচ্ছে নবদ্বীপে, এপারে আমার মেজদির বাড়ি, ওখানে গাড়িটা রাখবো। কালকে কলকাতা থেকে ড্রাইভ করেই চলে এসেছি, একবার মাঝখানে হল্ট করেছিলাম, 10 মিনিট চা খেয়েছি, তারপর আবার পুরোটাই চলে এসেছি। মোটামুটি 2:30 পৌনে 3টের মধ্যে ঢুকে গেছি। রাস্তা ঠিকঠাকই আছে, তো আরও যেগুলো কাজ চলছে জাতীয় সড়কে, সেই রাস্তার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা আরও মানে 15-20 মিনিট আমাদের আরও বেঁচে যাবে, 2 ঘন্টায় চলে আসা যাবে কলকাতা থেকে শান্তিপুর। আচ্ছা, এটা বাগাছড়া মোড়। অনেক কিছু গ্রামীণ দৃশ্য দেখতে পাবেন। যেমন পাটকাঠি রয়েছে, ছাড়ানো পাট ছাড়িয়ে নিয়ে সেই পাটকাঠি এখন শুকোচ্ছে। মনে করেন যে আমরা হাই রোড ধরবো না, এই রাস্তা দিয়ে আপনারা বেরিয়ে আসতে পারবেন, খুব একটা আর কি শর্টকাট রুট। সামনে একটা ছোট রথ রয়েছে, কত পাটকাঠি দেখেছেন। তো আমরা এখন যাচ্ছি মিষ্টি আনতে, এটা ভালকো বলে এই এলাকার। এই জায়গাটা হচ্ছে ছানার জন্য প্রসিদ্ধ। আমি বললাম তাহলে একটু মিষ্টি নিতে হবে, যাচ্ছি মেজদির বাড়ি। তো সেখানে গাড়িটা পার্ক করছি, পার্ক করে যাব মিষ্টির দোকানে। চলো দেখি এখানকার কি কি মিষ্টি আছে, আপনাদেরকে দেখা। বড় মিষ্টি আছে, দাও তো দাদা মিষ্টি। এইটা দাও দাদা। হ্যাঁ, ভালো হবে তো? কোনটা ভালো হবে সেটা দাও। হবে না তো, তুমি যেটা বলবে। বেশি মিষ্টি আলা দিও না, কম মিষ্টি। হ্যাঁ দাও, ওটা দাও। ওটা কত করে? 10 টাকা পিস। না দাও, ওই লট চমচমটা ভালো হয়, খেয়ে দেখি। দাও একটু ভেঙে দাও। এখানে দেখুন বিশাল বড় বড় পরোটা তৈরি হচ্ছে, পেটাই পরোটা। ওজন কত? হ্যাঁ, পার পিস 500-550 হবে। মিষ্টি নিলাম, আবার মিষ্টি খেয়ে দেখলাম ঠিকঠাক। তো এবার যাচ্ছি। এই জায়গাটায় খুব চিন্তা হয়, রাতের বেলা আসা যাবে না, তাই তো? রাত্রিবেলা 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত আসবে, তারপর আর আসবে কে মাঠ বলেই চিন্তাটা হয়। আরো অন্ধকার, এই যে দুই দিকে মাঠ, অন্ধকার, কেউ টের চালাও টের পাবে। এখানে নিয়ে যাচ্ছে হচ্ছে পাটকাঠি, এখান দিয়ে নেবে পাটের পাট জানা আছে। এই গ্রামের লোকের সবাই পাটকাঠি জাল দিয়ে ভাত রান্না করবে, চাল রান্না করে মানে পাটকাঠি চারিদিকে। এখানে মানে পাট ছাড়ানো হয়, বিল চারিদিকে না, ওই যে পাট কাটা দিয়েছে সব। হ্যাঁ, চারিদিকে পাটকাঠি। এখন এই যে আমার শ্বশুরমশাই, আর এই হচ্ছে মাসি শাশুড়ির ছেলে। তো আর সামনে রয়েছে আমার হাজবেন্ড, আর এটা হচ্ছে আমার
আমার মেজদির বাড়ির কাছেই রয়েছে, এটাকে বলে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখান থেকে আমরা এখন খেয়া পার হব। টিকিট কাটছে আমার হাজবেন্ড, এখানে 3 টাকা করে টিকিট। এই যে, আর সামনে রয়েছে খেয়া ঘাট আর কি, হচ্ছে হুলোর ঘাট। খেয়া পারাপারের যে ঘাটটা, নৌকা আসছে, ওপারে যেতে হবে। এই খেয়া পারাপার হয়ে ওপারে যেতে হবে। ওপারে রয়েছে মায়াপুর মন্দির। নৌকা থেকে এসছি, ওপার থেকে এপারে চলে এলাম। নদীর পাড় থেকে আমরা টোটো উঠে পড়েছি। দূরে দেখা যাচ্ছে মন্দির, মায়াপুর নতুন মন্দির। টোটোতে 10 টাকা ভাড়া নিল পার ডে। 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন মন্দিরের কাছে। এই হচ্ছে মায়াপুরের নতুন মন্দির। মায়াপুর মন্দিরের এটা মেন গেট। এদিকটা পুরোনো মন্দিরও এদিকে রয়েছে, দেখাবো আপনাদের ঘুরিয়ে। আমরা হচ্ছে সমস্তটা ঘুরেই দেখবো। আগে আমরা মন্দিরের ভোগের প্রসাদ পাওয়ার জন্য টিকিট কাটতে হবে। এখানে অনেক ধরনের কাউন্টার আছে যেখানে প্রসাদের টিকিট পাওয়া যাবে। মন্দিরটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে সব সময়তে আপনার কীর্তন হবেই, কৃষ্ণ নাম জপ হবে। মন্দিরের টেম্পেল যাওয়ার জন্য আরও দেখাচ্ছে। এখানে আমি এদিকটায় যাচ্ছি এই কারণে প্রসাদের কুপন কাটতে যাব। আর এই দেখুন, এটা হচ্ছে অখণ্ড সংকীর্তন, নাম সংকীর্তন এখানে হয় সব সময়তে। এখানে বসে আপনারা নাম সংকীর্তন শুনতে পারেন। খড়ের চালের বাড়ি এখনও সেই একই রকম রয়েছে। আমার শ্বশুরমশাইকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে ধীরে ধীরে, আর আমি তাড়াতাড়ি যাচ্ছি এদিকটা কুপন কাটবো বলে। 3 ধরনের কুপন পাওয়া যায়, একটা নর্মাল কুপন, একটা মিডিয়াম, আর একটা ভালো বসে খাওয়াবার। সেটা হচ্ছে ঈশব ভবনে পাওয়া যাবে। তো ওখানে দেখায়নি, বলেছে আপনারা যান, কথা বলেছে ফোনে, পাবেন। আর যেটা নর্মাল সেটা হচ্ছে 80 টাকা, আর তার থেকেও আছে 60 টাকার তার নিচে। তো আমরা যাচ্ছি এখন ঈশব ভবনে কুপন কাটবো। দেখা যাক কত টাকা নেয়, আমি এখনও জানি না সঠিক। এর কাজ এখনও অনেক কমপ্লিট হতে অনেক বাকি আছে। চারিদিকে কাজ হচ্ছে। তো উপর দিকটা মোটামুটি হয়ে গেছে, কালারফুল হয়ে গেছে। নিচে এখনও প্রচুর কাজ হচ্ছে। এদিকটা ব্যাক সাইড, পিছন দিকটা। আর এগুলো পুরনো মন্দিরের মেন সাধুরা থাকার জন্য এসবগুলো। এই যে এই ভবনটা হিন্দুদের সবচেয়ে এশিয়ার মধ্যে বড় মন্দির। দেখুন, বিদেশিরাও এখানে অংশগ্রহণ করে, নাম সংকীর্তন করে। হরে রাম 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 মেইন চূড়া হচ্ছে এটি। গাছের আড়াল থেকে দেখা যাচ্ছে এই যে মেইন চূড়া, এটা পেছন থেকে ব্যাক সাইড দেখাচ্ছি। মিডিলের বড় চূড়াটা মন্দিরের, আর এটা হচ্ছে তার পাশের আর একটা চূড়া। এখানে সিকিউরিটি এদের অফিস, আর এখান থেকে আপনাদের লোকেশনগুলো সমস্ত দেওয়া আছে, কোথা দিয়ে কী কী ভবন করবে। বিশাল চত্বর এরিয়া। মায়াপুর পুরো অন্যরকম। আমরাও ছোটোবেলা থেকে আসি এখানে। তো ছোটোবেলায় এই ভবনগুলো ছিল, এখানে পার্ক টাইপের মতন ছিল, আর সেগুলো এখন অনেকটা চেঞ্জ হয়েছে, বড় মন্দির হয়েছে। আর এখানে অনেক বিদেশি ভক্তরা কিন্তু মায়াপুরে এখন রয়েছে।
এখানে ভগবত গীতা, চৈতন্য মহাপ্রভু সমস্ত স্টল লাগানো আছে বইয়ের। আর আম গাছ আছে, মানুষ এখানে বসে বসে রেস্ট নিচ্ছে। যারা দর্শক, যারা এখানে ফ্রিতে ভোগ বিতরণ হচ্ছে, যদি যারা ফ্রিতে ভোগ খেতে চান, এই দেখুন ফ্রিতে ভোগ খাচ্ছে। কৃষ্ণ হরে কৃষ্ণ বললেই এখানে ভোগ বিতরণ করেন। অনেক ভোগ আছে এখানটায়, সব ফ্রিতে ভোগদান হচ্ছে এখানে। প্রতিদিন এখানে ভোগদান ফ্রিতে হয়। ঈশ্বরদান ভবনটা কোন দিকটা? সোজা গিয়ে বাদিকে। তো আমরা যাব, ওখানে আমাদের কুপন নেওয়ার ইচ্ছা আছে। তো পরিবেশটা খুবই ভালো। আর এখানে অনেক গাড়ি রাখা আছে, যারা গাড়িতে আসে পার্কিং এখানে ব্যবস্থা আছে। ভগবত গীতা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত বইয়ের দোকান এখানে, করতাল, খোল করতাল সব পাওয়া যাবে। অনেকটা পথ আসতে হলো আমাদের। অ্যাকচুয়ালি নাম হচ্ছে ঈশ্বরদান ভবন। এটা তো ঈশ্বরদান ভবন, ওই বড় বিল্ডিংটা। অনেকেই জানবেন না, এটা 150 টাকা করে টিকিট। অনেকেই জানে না যে এখানে ভালো ব্যবস্থাও আছে। তো সবাই মোটামুটি ওখানে গদা ভবনের টিকিটটাই কাটে, যেটা হচ্ছে 80 টাকা। ওখানে বসিয়ে খাওয়া হয়। আর খাওয়ানোর জায়গাগুলো কিন্তু এরকম, এরিয়াটা বিশাল এরিয়া, এই দিকটা এসে খেতে হবে। দূরে দেখা যাচ্ছে গীতা ভবন, হলুদ বিল্ডিংটা। আর এটা ঈশ্বরদান ভবন। ইসকনের এই দেখুন ঈশ্বরদান ভবন, মাথায় রাখবেন। 150 টাকা টিকিট। এই গেট কোন দিকে? আগে তো অনেকটা পথ এসছি। আমি টিকিটটা কেটে নিই। থাকার ব্যবস্থাও আছে, কারণ অনেকে দেখছি এখানে ভবনটা অনেক বড়। এই দিকটা আমি আসিনি, এই প্রথম এলাম। অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, তবে ঈশ্বরদান ভবনে পৌঁছাতে পারবো। অনেকটা হেঁটে আসতে হবে মেন গেট থেকে, 1 কিলোমিটার। দেখি কুপন কাটি। ভিডিও অ্যালাউ নেই, সেই কারণে ভিডিও তুলতে পারলাম না। আপনারা যারা ভাবছেন যে মায়াপুর এসে ভোগ নেবেন আর কি, এই যে 4টে কুপন কাটলাম। একটা থেকে খাওয়া দাওয়া দেবে, তো ভোগ দেবে আর কি। অনেকটা বড় এরিয়া নিয়ে এই ভবন। অনেকেই জানেন না যে মায়াপুরে এলে ভালো প্রসাদ কোথায় পাবেন। যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি, আপনারা মায়াপুর এসে এই যে ঈশ্বর ভবন, যেটা সেখানে চলে আসবেন। ঈশ্বর ভবনটা একদম মন্দিরের পেছন দিক দিয়ে সোজা, কোনো দিকে তাকাবেন না। যত দূর সোজা রাস্তা আছে সেখান থেকে আপনারা বাঁ দিকে টার্ন নিয়ে একদম লাস্ট বিল্ডিং যেটা, সেটা হচ্ছে। ভোগ প্রসাদ পেতে এখনো ঘন্টাখানেক সময় আছে, তাই আমরা অপেক্ষা করলাম না। আমরা মায়াপুরের গোশালার দিকে রওনা দিলাম। এটি হচ্ছে মায়াপুরের গোশালা। এই যে টোটো করে চলে আসতে হবে, 15 টাকা ভাড়া নেবে। ভেতরে আমরা যাচ্ছি। নিজস্ব গরুর দুধ থেকে এখানে ঘি আর আরও মিষ্টি যেগুলো হয় আর কি, দুধের প্রোডাক্ট, দুধের জিনিস থেকে যা যা পাওয়া যায়, যেখানে লেখা আছে লস্যি, দই, ক্ষীর সব পাওয়া যায়। আর এইদিকে গোশালাটা আছে, দান করতে পারেন এখানে। ভগবানের নামে অনুদান কেন্দ্র। গরুকে খাবার দেওয়ার জন্য এখান থেকে কিনে নিতে পারেন। বিশাল ষাঁড়, এটা গরু নয়, এটা ষাঁড়। চুপ করে রয়েছে। আর এইদিকে কোনো গরু দেখতে পাচ্ছি না, এখানে অল্প কটা আছে। এটা 15 নম্বর, 14 নম্বর, 7 নম্বর। এই দেখুন খাবে বলে এসছে গরুটা। কেমন গরুটার মাথাটা দেখুন।
এখানে বিনামূল্যে জুতো রাখতে পারবেন, আর হচ্ছে কিছু অনুদানও দিতে পারবেন। বলছে মোবাইলও নাকি ঢুকতে দিচ্ছে না। মোবাইল কোথায় রাখতে হবে আর জুতো? আচ্ছা, এখনো কাজ চলছে, চারিদিকেই এভাবে টিন দিয়ে ঘেরা। আমরা গেছিলাম আগের পুরনো মেন মন্দিরে, এই বিল্ডিংটা আর ওই বিল্ডিংটার মাঝখানে, কিন্তু ভেতরে কোনো ভিডিও বা ফটো তোলা যাবে না, সে কারণে আমাদের জুতো রাখার জায়গায় ফ্রিতে জুতো রেখেছি, আর 5 টাকা করে মোবাইল রাখার জন্য নিল, মোবাইল রাখতে হলো। এখান দিয়ে যেতে হবে, গিয়ে ভেতরে কিশোর নাম সংকীর্তন হচ্ছে। এই মন্দিরটা হচ্ছে পুরনো মায়াপুরের মন্দির ছিল, তো এইখানেই সবসময় হরিনাম কীর্তন হয়। এখানে পা ধোয়ার জায়গা আছে। আর এই বড় মন্দিরটা, নতুন মন্দিরের কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি। এখন ঘড়িতে বাজছে 12:35। আমরা এই পথ ধরে যাব। এখানে খাওয়া দাওয়া এখানে হাত ধোয়ার বেসিন আছে, আর সামনে দেবে খাবারের থালি। এখানে 6 জন করে বসার মতো টেবিল, জলের জার দিয়েছে, এটা আমাদের বোতল। হরে কৃষ্ণ। কলা পাতা দিয়ে দিয়েছে, সঙ্গে ভাত দিয়েছে, রুটি দিয়েছে। এখানে একটা আলু মটরের সবজি আছে, এটা আছে, এটা একটা কোপ্তা টাইপের, এটা আলু পটল, এটা ডাল, চাটনি, পায়েস আছে, মিষ্টি আছে, স্যালাড আছে, একটা পকোড়া, চামচ দিয়েছে সঙ্গে। এই হচ্ছে সব কিছুই নিরামিষ এখানে, তো ভালো লাগবে এখানে। 150 টাকার মধ্যে খাবারের পরিষ্কার পরিচ্ছন্ন, কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু, হাত ধোয়ার বেসিন থেকে হ্যান্ড ওয়াশ সমস্ত কিছুই রয়েছে। তো এখানে এসে অবশ্যই আপনারা খাওয়া দাওয়াটা করবেন। তো মায়াপুরে বেশি ঘুরতে পারলাম না, আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে গেল, সেই কারণে আমরা চলে যাচ্ছি।